সোনারপুর থানার মাহিনগরে গড়ে উঠল রোমহর্ষক হত্যাকাণ্ড। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী, তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরে। জানা গেছে ক্যানিং এর হেরোডাঙ্গা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর 8 আগেই প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান। তারপরে স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেই ভাড়া বাড়ির পাশের ঘরেই থাকতো সুপ্রকাশ দাস, তার স্ত্রী। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম। বিষয়টি জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ। তবে সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিলই। দুজনে মাঝে মাঝে ধানমাট এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে সময় কাটাতেন। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি। জানা গিয়েছে তারপরই প্রতিশোধ নিতে নিজেই স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নেন। অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকার শোকের ছায়া। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যে অশান্তি হতো, তবে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া থেকেই নারকীয় পরিণতি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলেই জানিয়েছে সোনারপুর থানার পুলিশ। ঘটনা ঘটেছিল বলতে বাড়ির মালিক এখানে আমাদের খবর দেয় যে একটা বাড়িতে মধ্যে একজন মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমাদের জানানোর পরে তৎক্ষণাৎ আমরা প্রশাসনে খবর দিই, অর্থাৎ লোকাল থানা সোনারপুর থানায় খবর দিই। লোকাল প্রশাসন এসে তারপরে ব্যবস্থা করে বডি বার করে। অভিযুক্ত এসে শুনলাম ওনার 6 বছরের বাচ্চাকে নিয়ে ও সকালবেলায় বেরিয়ে গেছে। হ্যাঁ, উনি শোনা কথা গতকাল থানাতে সারেন্ডার করেছে। মানস হালদার, স্থায়ী বাসিন্দা। ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে কতদিন ধরে ভাড়া ছিল? আমার বাড়িতে ধরুন